Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. তো বন্ধুরা যারা ক্লাস 11 এর এক্সাম দিয়েছো এবারে উচ্চ মাধ্যমিক তোমাদের জন্য প্রস্তুত হতে হবে। তো এবারে বলে রাখি এতদিন 11 এর যা করেছো যা পরীক্ষা দিয়েছো এসব কিছু ছেড়ে দাও। এইবারে আসল পরীক্ষা তোমাদের শুরু সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার শুরু। আজকের থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে যে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এই দুটো নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই তোমাদের ইংলিশের ওপর যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস সম্পূর্ণভাবে কিছুটা পরিবর্তন হয়েছে। যে পরিবর্তনগুলো হয়েছে আজকে ক্লাসে আমি তোমাদের আলোচনা করব এবং কোনখান থেকে কত নাম্বার করতে হবে সেই এমসিকিউগুলো আজকে তোমাদের আমি বলবো কোথা থেকে কত নাম্বার এমসিকিউ করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে সিলেবাসটা জানবো ভালো করে, কোনখান থেকে কোন টপিক থেকে কত নাম্বার করে আসবে এমসিকিউ। বুঝতে পারছো সেমিস্টার 3 তোমরা 1 যেভাবে দিয়েছিলে পুরোটা এমসিকিউ, এখানেও ঠিক এমসিকিউ, তবে দুটো নিয়ে উচ্চ মাধ্যমিক এর খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদেরকে। এবারে কোনো অবহেলা চলবে না, যে সিলেবাস দিয়েছিল সেটা থেকে দুটো একটা করে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কি চেঞ্জ হয়েছে আমি তোমাদেরকে বলবো কোন টপিকগুলো। তাহলে বোঝা গেল তোমাদের সেমিস্টার 3 জন্য আজকে থেকে প্রিপারেশন নিতে হবে। 40 নাম্বারে তোমাদের এক্সাম হচ্ছে, তোমরা জানো এমসিকিউ বেস সেমিস্টার 3। চলো এবারে আমরা আলোচনা করব কোন সিলেবাসে কোন টপিকগুলো আছে, কোথা থেকে কত নাম্বার করব। তাই অবশ্যই জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। দেখে নাও হাতে নাতে কোথা থেকে কত নাম্বার তোমরা করবে। তোমাদেরকে আমি প্রথমে একটু বলে রাখি, দেখো যে সেমিস্টার 3 তোমাদের ইউনিট আছে, বলে রাখা ভালো যে ইউনিটগুলো আছে আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো প্রথমে তোমাদের রয়েছে অর্থাৎ ইউনিট 1 কি রয়েছে, ইউনিট 1-এ প্রোজ। ইউনিট 2 কি আছে, পোয়েম। ঠিক আছে, ইউনিট 3 কি রয়েছে, ড্রামা। ঠিক আছে, ইউনিট 4 থেকে রয়েবে টেক্সচুয়াল গ্রামার। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার। আর ইউনিট 5-এ রয়েছে আনসিন। তাহলে এতগুলো তোমাদের এতগুলো ইউনিটের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে 40 নাম্বার। তাহলে সেমিস্টার 3 হচ্ছে তোমাদের কত, 40 নাম্বার। আগেও বলেছি এখনও বলছি 40 নাম্বার এমসিকিউ সব হবে। এমসিকিউর মধ্যে তাহলে তোমাদের টপিকগুলো থাকছে কি কি, দেখো এমসিকিউর মধ্যে তোমাদের করতে হচ্ছে এই এতগুলো ইউনিটে ভাগ করা আছে। এবারে দেখো এই ইউনিট থেকে কত নাম্বার, এই ইউনিট থেকে কত নাম্বার, এই ইউনিট থেকে কত নাম্বার আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, একটু সংক্ষেপে বুঝিয়ে দিই, তারপরে আমি আবার দেখাচ্ছি সিলেবাসগুলো দেখাচ্ছি। দেখো এইখান থেকে ইউনিট 1 প্রোজ থেকে তোমাদের করতে হবে 10 মার্কস। ঠিক আছে, তাহলে এখান থেকে 10 মার্কস। ইউনিট 2 পোয়েম থেকে 10 মার্কস, কত হলো 20। ইউনিট 3 ড্রামা থেকে 5 নাম্বার, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 নাম্বার। এবারে আনসিন থেকে 10 নাম্বার করতে হবে। এইবারে এই আনসিনের মধ্যে 10-এর মধ্যে পার্ট আছে 5 করে, সেটা আমি বলছি এক্ষুনি। তাহলে আগে বুঝতে পারলে প্রোজ থেকে কটা 10 নাম্বার এমসিকিউ করতে হবে, পোয়েম থেকে 10 নাম্বার এমসিকিউ 20, ড্রামা থেকে 5 25, টেক্সচুয়াল গ্রামার 5 30, এবার 10 40। তাহলে বোঝা গেল এই 40 নাম্বার তোমাদের এমসিকিউ করতে হচ্ছে। এবারে এই প্রোজ থেকে কোন কোন চ্যাপ্টার আছে, সেই টপিকগুলো থেকে কত নাম্বার করে পড়বে সেগুলো আমি এবার আলোচনা করব। তাই অবশ্যই ভিডিও দেখো, স্কিপ না করে ভালো করে দেখো, আগে সিলেবাসটা বোঝো, তারপর থেকে ক্লাস শুরু করব। ক্লাসগুলোকে ভালো করে অ্যাটেন্ড করো। দেখে নাও প্রোজের মধ্যে কোন টপিকগুলো 3টে আছে, পোয়েম থেকে 2টো, ড্রামা 1টা, টেক্সচুয়াল গ্রামার কোনগুলো করব, আনসিন কোন টাইপের পড়বে পরীক্ষা সেগুলো আলোচনা করছি। তাই দেখতে হলে ভিডিও পুরো দেখো। আরও বলে রাখি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। ভালো লাইক কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো এখনই যে বোর্ড করলাম, যেটা আরেকবার বলে রাখি, ক্লাস 12 সেমিস্টার 3 40 নাম্বার, ইউনিট 1 2 3 4 5 আমি এখন দেখিয়েছি। সেগমেন্টগুলো দেখো, মার্কসগুলো দেখো, প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10 20, ড্রামা থেকে 5 25, টেক্সচুয়াল গ্রামার 5 30, আর রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন সেটা হচ্ছে 10 40 নাম্বার। এই 40 এবারে কোন কোন টপিকগুলো আছে তোমরা দেখো সিলেবাসে কী কী রয়েছে তোমাদের জন্য।
যে বই তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই বই পুরো চেঞ্জ করতে হয়েছে, তাই এখন বই হয়তো তোমরা এখন পাবে না, যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। একটা চেঞ্জ, দুটো চেঞ্জ হয়ে গেছে। দেখো ইউনিট 1-এর প্রোজ, এদিকে লিখেছি মার্কস, বোঝার চেষ্টা করো। তোমাদের 3টি প্রোজ রয়েছে, 3টি প্রোজ, ঠিক আছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, খুব সুন্দর একটি পড়া। এখান থেকে 4টে এমসিকিউ পড়বে, 4 নাম্বার, অর্থাৎ এগুলো সব এমসিকিউ তো 4 বলেছি, 4 নাম্বার করতে হবে এই চ্যাপ্টার থেকে। স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম, খুবই ভালো, সবই পড়াবো। দেখো স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম 3 নাম্বার এখান থেকে পড়বে, তাহলে হলো 7। এবং এইটা চেঞ্জ হয়েছে, যে পুরনো যেটা ছিল সেটা চেঞ্জ করে এখানে দিয়েছে দ্য বেট বাই অ্যান্টন চেকবের লেখা, এটা 3 নাম্বার এখান থেকে। তাহলে এই 4, 3, 7, 3, 10 প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ পড়বে 4 নাম্বার, 3 নাম্বার, এটা 3 নাম্বার, 10 নাম্বার হলো প্রোজ থেকে 10। এবার দেখো ইউনিট 2 পোয়েম থেকে যাচ্ছি। পোয়েম কটা রয়েছে দেখতে পাচ্ছ, 2টো পোয়েম রয়েছে, আওয়ার ক্যাজুরিনা ট্রি আর বাই তরু দত্ত, আর ইউলিসেস বাই লর্ড আলফ্রেড টেনিসন। 5, 5, 10, অর্থাৎ পোয়েম থেকে দেখো 5টা এমসিকিউ করতে হবে। আওয়ার ক্যাজুরিনা ট্রি আর ইউলিসেস বাই লর্ড, এটা এই দুটো থেকে 5, 5 করে দুটো করতে হচ্ছে পোয়েম থেকে। এটা বুঝতে পারছো কি কি? এইবারে যেটা বলেছে দেখো ইউনিট 3 যেটা, সেটা কি ড্রামার পার্ট। ড্রামা থেকে দেখো লেখা আছে রাইডার্স টু দ্য সি বাই জেমস সিনজি। আচ্ছা, রাইডার্স টু দ্য সি এটা কি কত নাম্বার? 5 নাম্বার করতে হবে। এখানে মনে রাখা, জানি রাখি, এই যে ড্রামা চ্যাপ্টারটা রাইডার্স টু দ্য সি, এইখান থেকে কিন্তু আমাদের লং প্রশ্নের জন্য সেমিস্টার 4 থেকেও এটাই করতে হবে, কোনো চেঞ্জ হবে না, তাই এটা ভালো করে রাখবে। এখান থেকে 5 নাম্বার প্রথম পরীক্ষার জন্য তোমরা এমসিকিউ করবে, ঠিক আছে। এরপর দেখো ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার, কি কি থাকছে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে? না, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকবে ইউনিট 1 এবং ইউনিট 2, অর্থাৎ প্রোজ থেকে এবং পোয়েম থেকে তোমাদের গ্রামার থাকবে। ইউনিট 1, ইউনিট 2 দেখো সিনথেসিস, অর্থাৎ কি জয়নিং, সিনথেসিস মানে কি জয়নিং, স্প্লিটিং, চেঞ্জ দ্য ন্যারেশন আর এরর কারেকশন, এই টপিকগুলোর উপরে থাকবে 5 নাম্বার টেক্সচুয়াল গ্রামার। এটা হলো, ভালো করে বুঝে ব্যাপারটা তুলে নাও খাতায় প্রত্যেকে। এবারে ইউনিট 5 যেটা আনসিন 10 নাম্বার করতে হবে তোমাদের। এই 5 আর 5 দুটো আলাদা আলাদা টপিক করে, এখান থেকে 5, এখান থেকে 5। কি কি দেখো 5 কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিদের মধ্যে থাকবে এই আনসিন থেকে 5 নাম্বার, আর 5 নাম্বার বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট থেকে তোমাদের এই বুঝে প্রশ্ন অ্যান্সার করতে হবে, যেটা এমসিকিউ, সেখান থেকে 5, 5, 5, 10 নাম্বার এমসিকিউ আনসিন থেকে। বুঝতে পারলাম? আবার আগে ভালো করে দেখো ভিডিওটা, আবার আগে পুনরায় দেখো, বুঝতেই পারবে তোমরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবার বলে কি, যদি চ্যানেল নতুন হও, এরকম ভিডিওগুলো পেতে সঙ্গে সঙ্গে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো এরপরে ক্লাসগুলো থেকে আমরা পড়া স্টার্ট করব।